may not remove your shoes. আমাদের 90তম প্রতিষ্ঠা দিবস, মাঝে অনেক ঝড়ঝাপটা হয়েছে। হ্যাঁ, আজকে 90 বছরে চলে এসেছি। এখানে যাদের ছবি দেখছেন, অম্বিকাচরণ মৈত্র, প্রকৃতমহ, তার দেওয়া, আমরা আজকালকার দিনে যেটা বলি সিড ক্যাপিটাল, তার থেকেই কোম্পানির শুরু। তারপরে আছে তার যে মেজ পুত্র শঙ্করাচার্য মৈত্র, ছোট পুত্র মণিগোপাল মৈত্র এবং তার পুত্র কন্যাকুমার মৈত্র। তো মূলত শঙ্করাচার্য মৈত্র এবং মণিগোপাল মৈত্র হাত দিয়েই কোম্পানির শুরু 1934 সালে। তারপরে পরবর্তীকালে আস্তে আস্তে 1967 সালে মনে কল্যাণ কুমার মৈত্র জয়েন করেন। ওনার মণিগোপাল মৈত্র বড় ছিলেন, মেয়ে ছিল হচ্ছে আমাদের সঙ্গে আছেন আজকে মানস কুমার মৈত্র। এখানে আমরা আজকে তাদেরকে স্মরণ করে আমাদের 90 বছরের যেই প্রোগ্রামটা আমরা পূর্ব ঠিক করেছিলাম, আজকে তার সূচনা হলো। আমরা খুব মেলোড ডাউন হইতে ছোট্ট করে এটা করেছি, তার একটাই কারণ হচ্ছে এর মধ্যে 7 আগে আমাদের খুব শুভানুধ্যায়ী এবং যিনি আমাদের কোম্পানি করার পর থেকে পরের পর আর্টিকেলে আমাদের সম্বন্ধে বলেছেন, ডক্টর বিবেক দেব রায়, উনি হঠাৎ করেই মানে মারা যান এবং আমরা খুব শকড হই। আজকের দিনে আমরা তাকেও একটু স্মরণ করব। নব্বই বছর টিকাই, তার কারণ হচ্ছে হয়তো আমরা বহু জিনিস দেখেছি এবং কন্টিনিউয়াসলি অ্যাডাপ্ট করেছি, কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে পেরেছি নিজেদের। এখানে আপনারা যারা নতুন এসছেন তারা দেখুন পুরো সোলার প্যানেল লাগানো, ওটা কোম্পানি কিন্তু সোলারে চলে যাবে, মডার্ন সায়েন্স। আবার যেখানে আপনারা যে প্রথম ফুল দিলেন আমাদের নিচে যেখানে দিলাম, সেখানে ভারতবর্ষের একসময় নাম করা এবং বিরাট ব্যক্তিত্বরা তারা এসছেন। আমি শুরু করবো ডক্টর বিধানচন্দ্র রায়, প্রফুল্ল সেন, তাদেরকে দিয়ে, তারাও এসেছিলেন সেই সময়, ফুল দিয়েছিলেন নিচে ওই জায়গাটায়, জায়গাটায়। পরবর্তীকালে আপনারা এখানেই দেখেছেন ছবি যেটা আছে, ডক্টর বল্লভভাই প্যাটেল ওখানে দাঁড়িয়ে আছেন, মোরারজি দেশাই এসছেন, বিভিন্ন মানুষ এসছেন। আমরা ছোট্ট একটু স্মৃতিচারণা করে আমাদের খুব প্রিয় মানুষ যিনি আমাদের মধ্যে আজকে নেই, কয়েকদিন আগে তিনি চলে গেছেন, ডক্টর দেবরায়কে নিয়ে। তিনি কিছুদিন আগে আমাদের মধ্যে এসেছিলেন এবং আমার এখনও মনে পড়ে সকাল থেকে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার অবধি এবং পরের দিন সকালে কত গল্প, কত কথা, এবং তিনি যে হঠাৎ করে না চলে যাবেন আমরা ভাবতে পারিনি। আমি সুপর্ণাদাকে বলবো, তোমার সঙ্গে যে যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন বা চন্দ্রের সঙ্গে তুমি যদি একটু তার স্মৃতিচারণা করো, তারপরে আমরা সুলেখা নিয়ে কথা বলি। বিবেকদার সঙ্গে আমার ঘনিষ্ঠতার স্তরটা ছিল অনেকটাই পেশাদারি, আর একেবারেই যে ব্যক্তিগত নয় সেটা বলতে পারবো না। বিবেকদা এক অদ্ভুত মানুষ। আমার বিভিন্ন সময় আমার ক্ল্যারিফিকেশনের দরকার হতো, বিভিন্ন সময় সরকারি নীতি নির্ধারণে উনি যুক্ত ছিলেন। তো আমি বিবেকদাকে বললাম যে আমাকে এরকম শুভব্রত গাঙ্গুলি আমাকে একটা পেন প্রেজেন্ট করেছে, পেনের নামটাও বললাম।
বিবেকদা তখন বললেন যে পেনটি খুবই ভালো, কিন্তু চমের বোধহয় তোমাকে অন্য কোনো পেন দেওয়া উচিত ছিল। আমি 2-3টে ভাষা শিখব, শুরুও করেছি, সেই যাত্রা আমার শুরু হয়ে গেছে। তো বিবেকদাকে এবার বললাম যে বিবেকদা এবার সংস্কৃতটা তো শিখতে হবে। বিবেকদা বললো শিখবে। এইবারই এই সুলেখার অনুষ্ঠানে তো আমি বললাম কোথায় শিখবো বিবেকদা? তো বিবেকদা 2-3টে ইনস্টিটিউটের নাম দিলেন, দিয়ে বললেন তুমি কখন শুরু করতে চাও? আমি বললাম যে আমি যে কোর্সটা এখন করছি সেটার D1 লেভেলটা শেষ হয়ে যাবে এই জানুয়ারি-ফেব্রুয়ারিতে, D2-র সঙ্গে আমি এই সংস্কৃতটা শুরু করবো। বলে শোনো, তুমি কোর্সটা শুরু করো, তুমি আমাকে মেল করে দেবে বিভিন্ন সময় তোমার দৈনন্দিন যাপনের ডায়েরি লিখবে, লিখে আমাকে সংস্কৃতে লিখে পাঠিয়ে দেবে, আর আমি সেগুলো তোমাকে মাস্টারমশাই এর মতো কারেক্ট করে দেবো। আমি মৃত্যুর পরে কোনো জীবন আছে বলে জানি না, কিন্তু বিবেকদা যেটুকুন তার ঘনিষ্ঠ মহলে রেখে গেছেন এবং তার লেখালেখিতে রেখে গেছেন সেটাই চিরজীবী হোক, এটাই আমি প্রার্থনা। 2020 সালের কালী পুজোর দিন নতুন করে অনেকটা জোর করিয়ে চন্দা আমাকে দিয়ে কালী তৈরি করেছিল। তখন ভাবিনি যে সেই কালী বিক্রি হবে। চন্দা একটা অনেকখানি দাম রেখে বলেছিল, দেখো না হবে। কালী পুজোর দিন সন্ধ্যাবেলা চন্দার ব্লগে চন্দা লঞ্চ করলো সুলেখা কালী, নতুন স্বদেশী যেটা করা হয়েছিল। চন্দাকে বলে চন্দা বলেছিল 50টা করে রেখো। আমি সত্যি কথা বলতে 10টা করেছিলাম। আমার ধারণা ছিল যে একটা বিক্রি হলে হবে, হয়তো আমি কিনি। রাত 12টার মধ্যে আমরা দেখলাম 50 ক্রস করে চলে গেল অর্ডার। তখন তার অনলাইন ছিল না, হোয়াটসঅ্যাপ অর্ডার, এবং এখানে আসতে শুরু করলো তোমার ব্লগে এবং তোমার কাছে। একটা অসাধারণ জিনিস কিন্তু তৈরি করলো। আর সুলেখার সঙ্গে কালী পুজো বা দীপাবলির একটা অদ্ভুত যোগ। হঠাৎ করে এবছর দেখতে গিয়ে আমরা যখন এবছর কালী পুজোর দিন আমরা একটা নতুন কালী তৈরি করলাম। এটা বিক্রির জন্য না, এটা কালী পুজোয় যারা একটা পিরিয়ডে যারা একটা মিনিমাম অ্যামাউন্ট আমাদের ওয়েবসাইট থেকে কিনবে তাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে। চন্দারই আইডিয়া ছিল, শক্তি নাম দিয়ে করা হলো। এর মধ্যে একটা অদ্ভুত জিনিস আছে। এখানে একটা শালপাতায় কালীঘাটের মা কালীকে পুজো দেওয়া সিঁদুর লাগানো আছে। তো এটা করার সময় যখন আমরা যখন করলাম, আমি তখন নেট খুঁজতে গিয়ে দেখলাম 1934 সালের কালী পুজো কোন দিন ছিল। দেখলাম 1934 সালে কালী পুজো ছিল, কিন্তু এটা আমাদের ইনফ্যাক্ট করলাম যে আমার আজকে থেকে শুরু হলো। আর 1934 সালে কালী পুজো কিন্তু ছিল, কালী পূজার দিন ছিল 5 আর 6। তাই শুরুও হয়েছিল কিন্তু কালী পুজোর প্রাতকালে বা কালী পুজোর সময়। তো এটা একটা হয়তো কাকতালীয়, কেন জানি না, দেখলাম হঠাৎ করে আসলে নেটের যখন সব কিছু দেখা যায়। ইনক হ্যাপিনেস ব্লগটা লেখা শুরু করি, তার পরেই আমি বিবেক দেবরায়কে চিনতাম। তার পরেই উনি আমাকে ফোন করেন, দিল্লি থেকে ফোন করে, এবং অনেক কথা বলার পর আমাকে বলেন যে তোমার কি কিছু যদি চাই আমাকে বলো, বললে আমি খুশি হব। দুটো হাতে একদম মানে স্বর্গ পাওয়ার মতো। আমি সঙ্গে সঙ্গে বললাম স্যার লিখে পাঠাবো? তো বললো হ্যাঁ লিখে পাঠান। তো আমি সঙ্গে 16খানা পয়েন্ট যে কি করে ভারতবর্ষের ফাউন্টেন পেন এবং কালির জগৎকে ইমপ্রুভ করা যায় আমি লিখে ওনাকে একটা দরখাস্ত মতন করে আমি ওনাকে দিতে সঙ্গে বোধহয় 2 মিনিটের মধ্যে উনি ফোন করেন, এবং ফোন করে অসম্ভব হাসছিলেন, হা 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 করে হাসছেন। হেসে আমাকে বললেন যে জানো, আমার কাছে আমার সঙ্গে দেখা করার জন্যে লোকে পড়ে ধরে, আর তোমাকে আমি নিজে থেকে বলছি যে কিছু যদি চাও আমার কাছে চেয়ে নাও,
আর তুমি ট্রেনের ইন্ডাস্ট্রির জন্য চাইছো, তুমি তো অদ্ভুত পাগল গো, তো তোমার সঙ্গে ভালো হয়ে হবে। তো সেই সম্পর্কটা থেকে গেছিল অনেক দিন ধরে। পেন সম্বন্ধে ওনার কাছে অনেক কিছু শিখেছি, অনেক কিছু ওনার বইগুলো উনি যেগুলো লিখেছেন তাতে আমাকে মানে কোট করার ওনার কোনো দরকার ছিল না। ওনার কাছ থেকেই শিখে আমি যেগুলো ব্লগে লিখেছি সেগুলো এক্সটেন্সিভলি উনি কোট করেছেন এবং আমাকে নামে এটা দিয়ে। কিন্তু এইবারও আমরা প্রত্যেক বছর একটা ইন হ্যাপিনেস অ্যাওয়ার্ড দিই প্রত্যেক বছর। তো এই বছর আমরা যখন বিবেক দেবরায় সাহেবকে ফোন করি তো তখন সঙ্গে সঙ্গে উনি করে, তো এবার আমি খুব কুণ্ঠা করে ওনাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে স্যার আপনি তো এলে আমাদের মানে যাতায়াতের, বললো না না কিচ্ছু করতে হবে না, তুমি কী করবে, সব আমি ব্যবস্থা করবো, উল্টে তোমাদের কিছু চাইতো আমাকে বলো, আমি যতটা সম্ভব ব্যবস্থা করবো। তো অনেক আমাদের একটাই জিনিস ওনার কাছে বহুদিন ধরে চাইছিলাম যে যদি ফাউন্টেন পেন কালিতে লেখা যদি স্কুলে কোনোরকমভাবে ইন্ট্রোডিউস করা যায়। তো এই বছর উনি রামকৃষ্ণ মিশনের ছেলে উনি আমাকে আইডিয়াটা দিয়েছিলেন যে বললেন তুমি আর কৌশিকবাবু তোমরা এতে যাও, মিশনে আমার যদি কোনো মহারাজ, আমার যদি কোনো মাস্টারমশাই আমাকে অ্যাওয়ার্ডটা দেয় তাহলে খুবই ভালো হয়। তো তুমি কিন্তু সুলেখা নিয়ে লেগে থাকো, সুলেখা একখানা আমাদের লেগাসি কোম্পানি এবং সুলেখার একটা বিরাট ঐতিহ্য আছে এবং কি লেভেলে সুলেখার ঐতিহ্য বা সুলেখার নামের কি ভার সেটা কিন্তু তোমরাও জানো না, কিন্তু লেগে থাকো, এটাকে নিয়ে যেতে হবে। এবং বারবার আমি যখন শুরুর দিকে বলতাম যে অল ইন্ডিয়া প্রেজেন্স চাই, অল ইন্ডিয়া করতে চাই, বললো কেন অল ইন্ডিয়া কেন, সুলেখা কিন্তু গ্লোবাল ব্র্যান্ড, তোমাদের সবসময় স্বপ্ন হওয়া উচিত সুলেখাকে বিশ্বের 3টে ব্র্যান্ডের মধ্যে নিয়ে যাওয়া। প্রথম আপনার বলুন পার্মানেন্ট কালি ডাই বেস্ট আমরা তৈরি করেছি, পৃথিবীতে আমরা তৈরি করেছি, কেউ তৈরি করতে পারে। এবং অনেক জিনিস আছে আমাদের, এই যে দাদারা এসছে, আমরা বাঁশ দিয়ে জুট দিয়ে আরও অনেক জিনিস, আমরা পেন আনবই, আমরা এরকম আরও অনেক রকম জিনিস তৈরি করতে। আজকে 15,000 টাকার পেন তো সুলেখা বার করে ফেলেছে। আমরা সিদ্ধান্ত নিই যে আমরা বাঁশের কলম বানাবো, বাঁশ দিয়ে বা বেত দিয়ে তৈরি কলম বানাবো। কিন্তু যে যন্ত্রটি দিয়ে করতে পারি এই কাজটা, সেটা আমরা বারবার ফিল করেছি। এখন প্রায় হয়তো একটা জায়গাতে এসে পৌঁছতে পারছি, হয়তো কিছুদিন বা কয়েক মাসের মধ্যে ওনাকে একটা বাঁশের কলম এবং সেই কলম রাখার বাক্স সেটা দিতে পারবো। এইটুকু আপনাদের সামনে জানাচ্ছি। কলকাতা বইমেলায় একটা সুলেখার জায়গা করে দেওয়া, এইটা একটা বিরাট কাজ হয়েছে। কারণ কলকাতা বইমেলার যিনি সেক্রেটারি এখন প্রেসিডেন্ট দিদি আমার ছোটোবেলার বন্ধু দিদি এবং সুধাংশু বলে সুলেখাকে যখন প্রথম বলি তখন ওরা খুব উৎসাহী হয় যে এটা বাঙালি প্রতিষ্ঠান রাখবে। তারপরে প্রথম বছর তো একটা মানে হই হই ব্যাপার হয়ে গেছিলো, সুলেখা জায়গাটার নামই সুলেখা মোড় করে দেওয়া হয়েছিল বইমেলার মধ্যে, এবং সেটা খুব মজার জায়গা। সেই সুলেখা মোড় গত বছরও ছিল, আগামী বছরও থাকবে। বইমেলায় একটা সাংঘাতিক সাড়া পাওয়া গেছে, কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আন্তর্জাতিক বইমেলা কলকাতা বইমেলা, সেখানে সুলেখার যে প্রচারটা হবে সেটা অন্য কোথাও হবে না। তারপরে সত্যজিৎ রায়ের নামে যে কালিটা বার হয় সেখানেও আমরা একসঙ্গে যাই, সন্দীপদা আমাদের খুব সাহায্য করেন এবং ভীষণ আনন্দিত হন যে এই কালিটা বেরিয়েছে। সুলেখার সঙ্গে তো সবসময় আছি, সুলেখার আজও আছি, আলাদিতেও আছি, এবং জলান্তিকে সুলেখার লোক বলেই অনেক জায়গায় আমাকে বলে আর কি। আর চমকে তো ভাইয়ের মতো আর কিছু বলার নেই। এইভাবে সুলেখা এগিয়ে যাক। সুলেখা কালী আমাদের ছোটোবেলায় একটি কালী রয়্যাল ব্লু, আমার বাবা ওই রয়্যাল ব্লু সুলেখা কালী ছাড়া আর কোনো কালী কোনোদিনও ব্যবহার করেনি, কোনোদিনও করেনি। আর খুব ভালো লাগছে সুলেখার রিভাইভাল, আমার সমস্ত শুভেচ্ছা রইল। খুব ভালো লাগবে সুলেখা কলকাতা নয়, ভারতবর্ষে নয়, বিশ্বের দরবারে আবার আমাদের গর্বের স্থান।
সুলেখার বাইরে কোনো ব্র্যান্ড কিন্তু আমরা সেই সময় দেখি। তারপরে পরে যখন পুরনো পত্রিকাগুলো সব আমার পরিচয় সুলেখার সাথে ধীরে ধীরে তো এমন হলো যে আমরা সবাই তার শিকার হয়ে গেলাম। মানে ইঙ্ক পেনের জায়গায় আমরা ডট পেন, তারপরে জেল পেন ইত্যাদিতে অভ্যস্ত হতে হতে ইঙ্ক পেনের কথা ভুলেই গেল। তারপরে এই এদের সুলেখার এই যে নতুন করে একটা জোয়ারের মতো যে একটা রিভাইভাল হলো, তাতে একদিন আমি নিজে এসে এখানে যে আউটলেটটা আছে সেখানে গিয়ে ভদ্রলোককে বলে আমি বললাম যে আমি 4টে রঙেরই আমার দরকার। আমি একটা করে পেন প্লাসের যে সেটগুলো সেগুলো নিয়ে গিয়ে বাড়িতে প্র্যাকটিস করে দেখছি, বাহ ভালোই তো লেখা যাচ্ছে। তা আমি তারপরে ওই 4টেই রয়েছে আমার, এবং যখনই শেষ হয় ভরে একটু চেষ্টা করি আর কি। প্রথম কথা হচ্ছে যে এটা প্রথম থেকে আমরা শিখেছিলাম যে পেন দিয়ে লিখলে হাতের লেখাটা খুব ভালো হবে। এবং স্কুলে একটা সময় ওই একটা সেন্টেন্স ছিল বোধহয়, কি জানো, এই জ্যাকল এবং বক্স ইত্যাদি, যেটাতে A to Z সবকটা লেটার, 3টে লাইনের, এগুলো তো উঠেই গেছে। ক্রেজি ফক্স জাম্পস ওভার দ্য লেজি ব্রাউন। জেনারেটেড। তো এই যে 3 লাইনের সে খাতাগুলো আমি জানি না এখন পাওয়া যায় কিনা। এই যে হাতের লেখার ব্যাপারটা উঠে গেছে, যেটা বলছিলেন এক্ষুনি, যে স্কুলে যদি এটা যদি কেউ করে, তাতে পেনের যে হাতের লেখা হয় সেটা কোনোদিনও উন্নতিত হয় না, যে টার্নগুলো। এবং এখন চিঠি জমাই বলে হয়তো পুরোনো যে কোনো চিঠিতে প্রায় প্রত্যেকেরই হাতের লেখা কি করে ভালো থাকতে যায় না। এখন তো আমি দেখি যে প্রায় প্রত্যেকেরই হাতের লেখা খারাপ। মানে এইটা বোধহয় আমরা ওই খুব কেজো জিনিস হয়ে গেছে পেন জিনিসটা, কাজ ছাড়া কোনো। কিন্তু আগে একটা তার মধ্যে একটা আর্ট ছিল, লেখার মধ্যে ক্যালিগ্রাফি, প্রত্যেকেই যেন একজন ক্যালিগ্রাফি। সুলেখা সিন্স আমি বিজ্ঞাপন করার একটি প্যাট্রিয়টিক ফিলিংস আমার মধ্যে আছে। আমার জন্ম বিদেশে, সে ছোটোবেলার থেকে বি ইন্ডিয়ান বাই ইন্ডিয়ান ফিলিংটা সবসময় মনের মধ্যে ছিল। আর সুলেখা সম্বন্ধে বলতে গেলে হাতে করির পেন, আমি বোধহয় সরস্বতী পুজোর সময় আমাদের বিল্ডিংয়ে, মনে নেই কোন বছর, 4-5 বছর 7-8 বছর আগে, আমি বোধহয় 32টা কিনেছি, 32 ফ্ল্যাটে আমি দিয়েছিলাম। এই নিয়ে আমার সেন্টিমেন্ট। আর নাম্বার 2 হচ্ছে সুলেখার ভালো হোক, আমরা সবাই চাই একটা ইন্ডাস্ট্রি গ্রো করুক। বিদেশে তো খুবই রিভাইভ করেছে, তারা ফাউন্টেন পেন ইউজ করছে, কালি ইউজ করছে। এবং শুধু যে কালি দিয়ে তারা যে লিখছে, তার লেখাটা কমে গেছে, এটা ঠিক। একসময় আমি নিজে, এখনও আমি বলি কাগজ খরচা কম, পার ক্যাপিটা পেপার কনজামশন, সেটা এডুকেশন বাড়াবার জন্য সরকারও চেয়েছিলেন, আমরা সাধারণ লোক সবাই চেয়েছিল যে পার ক্যাপিটা পেপার কনজামশন বাড়া মানে শিক্ষিত লোকে শিক্ষিত, জনসাধারণ শিক্ষিত হচ্ছে। আর্টিস্টরা কিন্তু ভালোবেসে এই শুধু যে সুলেখার যারা ইউজার, শুধু কালি দিয়ে লেখা, কালি দিয়ে লিখছে অনেকে, আমি নিজেই তো, আমি বল পেন পেনে লিখতাম, বিগত 2019 থেকে আমি ফাউন্টেন পেন ইউজ করি। বল পেন ইউজ করি চেক সই করবার জন্য অনেক সময় ইউজ করতে হয়, কিন্তু এমনিতে সেই হিসেবে খাতা লেখার জন্য কিন্তু আমি ফাউন্টেন পেনটাই ইউজ করছি। তবে লেখার ইমপ্রুভমেন্ট হয়, মানে সেটা কার্ল লিউসের একটা বিখ্যাত একটা উক্তিও রয়েছে যে যদি মন খারাপ থাকে কালি নিয়ে কিছু লেখো, মন ভালো হয়ে যাবে। আমি যে যাবতীয় লোক শিক্ষকতা করি, লেখাপড়া বলে, লেখাপড়ার প্রথম শব্দটাই লেখা। লিখতে গেলে কালি দরকার, অর্থাৎ কালির প্রয়োজন তখনই হবে যখন আমরা লিখব। এখন লেখা ব্যাপারটাই উঠে গেছে, এখন আমরা সবাই কম্পিউটারে টাইপ করি, হাতের লেখা ব্যাপারটা উঠে গেছে। এবং আমার সঙ্গে সুলেখার পরিচয় ঠিক এই সূত্র ধরে। আমি নিজের স্কুলে বা অন্যান্য জায়গায় একটু চেষ্টা করি হাতের লেখাটাকে যাকে পুনরায় ফিরিয়ে আনা যায়। ঠিক এমন একটা সময় বছর 3 আগে সুলেখার সাথে আমার সংযোগ হয় এবং আমরা একসাথে কাজ শুরু করতে চাই। কলম ক্লাব বলে একটা ট্রাস্ট বানানো হয়েছে, যেটা বিদ্যালয় স্তরে বা বিভিন্ন জায়গায় হাতের লেখা এবং ফাউন্টেন পেন, তাই তো, এই দুটোকে পপুলারাইজ করতে চাইছিলাম। ফাউন্টেন পেন কেন না, ডট পেনের অনেক অসুবিধা আছে, সেটা দীর্ঘ সময় লাগে আলোচনা করতে। ফাউন্টেন পেন যার সঙ্গে সুলেখা ডাইরেক্টলি রিলেটেড, অর্থাৎ এই কালি কলম, এই দুটো নিয়ে আমরা কাজ করছি। আমি যে জায়গায় আছি, এই প্র্যাকটিস শুরু থেকে, মানে আমার যেটুকু আমার বয়স অনুপাতে আমি
18 বছর বয়স থেকে সুলেখার সঙ্গে জড়িত ছিলাম। আজকে আমার 78 চলছে এবং অনেক কিছুই আমি দেখেছি, অনেক কিছুই ইয়ে করেছি। এখনও যে আপনারা আমাদের প্রতি একটা যে আবেগ যেটা রয়ে গেছে সেইটা নিয়ে একটুখানি একটা গল্প বলে দিই 2 মিনিটে। আমার ঘটনাচক্রে আমাকে জার্মানি যেতে হয়েছিল পেলিকানের কোলাবোরেশনের ব্যাপার নিয়ে, ওরাই ডেকে পাঠিয়েছিল। তো ওখানে ইন্দো জার্মান চেম্বার অফ কমার্সের একটা মিটিংয়ে, সেখানে মিটিংয়ে অন্ততপক্ষে মিনিমাম 1000 খানেক লোক ছিল। তার মধ্যে 100 জন বাঙালি ছিল, বেশিরভাগই হয় ইঞ্জিনিয়ার নয় ডাক্তার, বড় বড় পজিশনে ওখানকার জার্মানিতে। এটা হ্যানোভারে আমি কথা বলছি। হ্যানোভারে ইন্টারন্যাশনাল এক্সিবিশন হয় প্রত্যেক বছর, সেই এক্সিবিশনের গ্রাউন্ডে এই ব্যাপারটা হয়েছে। কিছুক্ষণ মিটিং চলবার পর আমার তো পরিচয় হয়ে যাবার জন্য আমি ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া থেকে রিপ্রেজেন্ট করেছিলাম, সেই আমার পরিচয় দিল। তারপরে আমার বাবার নাম বলে যখন পরিচয়টা হলো, আমি যখন রিসেস পিরিয়ডে আমি যখন বাইরে গিয়ে চায়ের জন্য সবাইকে বলা হলো যে আপনারা আধ ঘন্টা চাটা খেয়ে দেখছি সব ঘিরে ফেলেছে। আমি বললাম আমার কি অন্যায় কাজ করে ফেলেছি, আমাকে ঘিরে ফেলেছে। সবাই আমার গা ধরছে, কতটা মানে আমি কেঁদে ফেলেছি, প্রায় চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। কতটা ভালোবাসা, এটা আবেগ বলে বলছি না, এটা ভালোবাসা, অন্তরের ভালোবাসা বাঙালি এই কালিটার উপরে, সেটা আমি সেদিনকে উপলব্ধি করতে পেরেছি এবং সেই ভালোবাসাটা আজকেও বজায় আছে। এইটা দেখে আমার